হ্যালো ফ্রেন্ডস, মোহন লাইফলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমার আরেকটা অধ্যায় নিয়ে। ওর মধ্যে এই পিকটা ছিল, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং শুনবেন। বন্ধুরা, আমি জানি আমার মতো তোমাদের লাইফেও এরকম কিছু ঘটনা ঘটেছে যেটা তোমরা কারোর কাছে শেয়ার করতে পারো না। প্লিজ, এই রকম ঘটনা যাদের লাইফে ঘটে ওদের বুকে খুবই ব্যথা লাগে। এই যে দেখছো আমার এই পিকটা, তখন আমি খুবই রোগা পাতলা, আর আমার মাথায় অতটা বুদ্ধি ছিল না ওই সময় যে আমি কাকে ভরসা করব কাকে না করব। আমার সঙ্গে যদি কেউ হেসে একটা কথা বলতো, আমি ওর সঙ্গে রিলেশনশিপ, বন্ধুত্ব বলো, কিছু বলো, শেয়ার কথা অনেকটাই করতাম। আমি ভাবতাম হ্যাঁ, ওর মতো আপন আর কেউ নেই। যখন আমি বুঝলাম যে ওর মতো বড় ধোঁকাবাজ কেউ নেই, তখন আমার লাইফের অর্ধেকটা দিন শেষ হয়ে যায়। অন্তত কমপক্ষে 8টা বছর পার হয়ে যায়। কিন্তু আমি ওর লাইফে 8 বছর থাকাতে ওর লাইফ অনেকটা এগিয়ে আসে। ও যতটা পিছিয়ে ছিল ওইভাবে পিছিয়ে ছিল না, এগিয়ে এসছে। এখন জানি না ও এগিয়ে আছে কি পিছিয়ে আছে, আমার সঙ্গে কমপক্ষে 2 বছর কোনো সম্পর্ক নেই। তো বাট আমি বলতে চাই তোমাদের কাছে, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা তোমাকে ব্যবহার করছে না নিজের স্বার্থের মতো। ওটা বোঝার একটাই উপায়, দেখবে তোমার সুরে সুর মিলিয়ে কথা বলবে। উপরন্তু তুমি কোথায় গেলে ও খরচা করতে চাইবে না, তোমার পকেট থেকে খরচা করবে। তখনই বুঝবে মেন পয়েন্টটাই ওটাই, যে ও করবে না, তোমার কাছ থেকে করবে। ওটাই হচ্ছে মেন পয়েন্ট, যে ও তো জানে যে আমি যদি ওর কাছ থেকে খরচা করি আমার খরচাটা বেঁচে যাবে, আর আমি তো ওর কাছে বেশি দিন থাকবো না, তো আমি ওর পেছনে খরচা করে লাভটা কী? বুঝলেন বন্ধুরা, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। কোনো কিছুতেই ও খরচা করতে চাইবে না, শুধু তোমাকে লোক দেখানোর সময় দেখাবে, এই থাক থাক আমি দিয়ে দিচ্ছি। কিন্তু যখনই বলবে না আমি দিয়ে দিচ্ছি, তখনই তুমি চেপে যাবে, ওকেই দিয়ে দিতে দিবে। তখনই হবে তোমার বুদ্ধির খেল। তখনই ও আর দ্বিতীয়বার তৃতীয়বার তোমাকে ওইভাবে ফোর্স করবে না, তুই রেখে দে আমি দিয়ে দিচ্ছি। যখন দেখবে তুমি দিতে চাইবে, ও দিয়ে দেবে। যে কোনো খরচা হোক, একটা পান হোক, সিগারেট হোক, চা হোক, ইয়া কোনো খাবার দোকানের বিল হোক, ও দিয়ে দিবে। সেইখানে বুঝবে ধোঁকেবাজ ইনসানদের কী হয়। আর আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, তোমাদের লাইফে কার এইভাবেই কিছু ঘটনা ঘটেছে, ওটা প্লিজ আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো প্লিজ ওটাও জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনে একবার প্রেস করবেন, আমি যেন নিত্য নতুন আমার মনের কথা তোমাদের কাছে শেয়ার করতে পারি এই রকম ফটোশ্যুটের মাধ্যমে। কারণ আমি তোমাদেরকে বলেছি আমি কাজে থাকি, আমি সময় পাই না। আর 1-2 মাস অপেক্ষা করো, আমি বাড়ি যাব, আমার ক্যামেরা ধরার লোক পেয়ে গেলে আমি ঠিক আমার লাইভ ভিডিও শ্যুট করতে পারবো। ততদিন বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার পাশে থাকবেন, আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। প্লিজ প্লিজ প্লিজ, ধন্যবাদ।